বলছি কি, জামাই ষষ্ঠী আসছে। এই জামাই ষষ্ঠীতে কি হবে, মায়েরা নিঠাল উপোস করে পুজো দিয়ে আসবে, সারাদিন কিচ্ছু খেতে পারবে না। পুজো দেব কখন পুজো হবে, বেলা 3 দুপুরে। সেই পুজো হওয়ার পরে ছেলের কপালে একটু ফোঁটা দিয়ে তবে মায়েরা জলগ্রহণ করতে পারবে। এটা হচ্ছে ষষ্ঠীর নিয়ম। কিন্তু এটা তো জামাই ষষ্ঠী, আসলে এটা তো জামাই ষষ্ঠী নয়। এটা তো জানে না, অনেকেই জানে না। সেটা হলো যে এটা হলো শুধু ষষ্ঠী। আগেকার দিনে কি হতো, যে আগেকার দিনে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যেত, তখন মেয়েদেরকে ষষ্ঠী দেওয়ার জন্যে মায়েরা মেয়েদেরকে নিমন্ত্রণ করত। আর মেয়েরা তো একা আসা, এখনকার মতন একবারে আত্মনির্ভরশীল নয়। আগেকার দিনে কি হতো, মেয়েরা একা আসতো না, জামাইকে সঙ্গে নিয়ে আসতো। সেই জন্য কি হতো, এই জামাই এলে জামাইকেও ফোঁটা দেওয়া লাগতো। কেননা জামাই বা ছেলের মতন, শাশুড়ি মায়ের কাছে জামাই হলো ছেলের মতন। সেই জন্য জামাইকেও ফোঁটা দেওয়া লাগতো। সেই ফোঁটা দেওয়ার জন্যে জামাইকেও শাশুড়ি মা ফোঁটা দিত। শুধু ফোঁটা দিত, শুধু ফোঁটা তো দিত না। জামাইকে ফোঁটা দেওয়ার সাথে সাথে, মানে জামাই আসার সাথে সাথেই তো 5 রকম মিষ্টি টিষ্টি এসব দেওয়া লাগবেই, এটা দেওয়া হতোই। তারপরে কি ফোঁটা দেওয়া হতো, ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে চব্য আরও 5 রকম মিষ্টি, 5 রকম ফল, 5 রকম এটা সেটা খাবার তখনকার দিনে দিয়ে জামাইদের খাওয়ানো হতো। সেই থেকে কথাটি প্রচলিত হয়ে গেল জামাই ষষ্ঠী। আসলে সেটা জামাই ষষ্ঠী নয়। এটা কতজনকে বোঝাবেন বলুন, বুঝবে না। না, এটা জামাই ষষ্ঠী, মেয়েদের কোনো ষষ্ঠী নেই বলে মেয়েরা বলে ওরকম। ঠিক আছে, সে নয় মানলুম জামাই ষষ্ঠী। কিন্তু মায়েরা সারাদিন নিঢাল উপোস করে সন্তানের কপালে ফোঁটা দিয়ে তবে তারা জলগ্রহণ করবে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। তাহলে এটা বাবারা কেন করবে না? হ্যাঁ, বলি যাদের নতুন নতুন জামাই হয়েছে তাদের কথা বাদ দাও, তাদের বিয়ে হয়েছে, তারা বাচ্চা আসেনি যাদের, তাদের মেয়েরাও খেতে পারবে, বড়েরাও খেতে পারবে, তার জন্য নয়। কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে 5-6 বছর হলো, তাদের বাচ্চাও হয়ে গেছে একটা করে, তা সেই বাচ্চা বা সেই সন্তানের কপালে ফোঁটা দিয়ে তবে তো মায়েরা জলগ্রহণ করবে। কিন্তু এইটা নিয়মটা শুধু মায়েদের ক্ষেত্রেই বর্তানো। কেন, বাপেদের কেউ নয়, ছেলেরা কি বাপেদের কেউ নয়, সন্তানদের কেউ নয়? অথচ নাম ধাম পরিচয়পত্র সব বাপের নামে। ওটা কার ছেলে? বাপের ছেলে। ওটা কার ছেলে? বাপের ছেলে। ও কোন বংশের ছেলে? ও এই বংশের ছেলে। হ্যাঁ, তাহলে সমস্ত কিছু নিয়ম পালনের বেলায় মায়েরা কেন হবে? মায়েরা কেন খাবে? মায়েরা নিঢাল উপোস করে থাকবে, তারপরে উপোস করে একটুখানি কিছু খেলো, সন্দেশ কিছু খেলো, বা সেইটা খেয়ে উপোস ভাঙলো। দুপুরের খাবারে কি হবে, কারোর নিরামিষ খাবার থাকে, আবার কেউ কিছু নিরামিষও খেতে পায় না, অন্যও খেতে পায় না। তারা হয়তো ফল মূল মিষ্টি টিষ্টি এসব খেয়ে থাকে। অথচ জামাইগুলো, মানে বাপেরা দেখুন কিরকম সকালে খাবে মিষ্টি ফল এটা সেটা সমস্ত খেলো, তারপরে আবার কিছু 5 রকম খাবার হলো, আবার দুপুরবেলা খাবার চব্য খাবার খাবে। আবার কি সেদিন আবার মাছ মাংস ডিম নানান রকম পদে রান্না হবে। একটা মাছ, কারো বাড়িতে একটা মাছ বা মাংস হলো, যারা গরিব মধ্যবিত্ত আছে তারাও সেই 1 পিস মাছ মাংস এসব করলে, আর যারা বড় লোক আছে, যার জামাই যারা, তারা তো একবারে 5 রকম ধরে মাছ, 5 রকম তরকারি ভাজা ভুজি এইসব ব্যাপারে এলাহি ব্যাপার স্যাপার সাজিয়ে টাজিয়ে নিয়ে তারা খেতে বসবে, গিলতে বসবে। এদিকে তার বউটা তখনও খায়নি, হয়তো দেখা গেল তখনও তারা খায়নি, আর খেলেও কি খাবে, নিরামিষ ভাত, নাহলে একটু তরকারি পাতি এইসব, মানে ডালিয়া সুজি এইসব খেয়ে হয়তো কাউকে থাকতে হবে। কি করে পারে তারা? কি করে পারে? এটা কি উচিত? এটা একদম উচিত নয়। জামাই ষষ্ঠীতে শুধুমাত্র মায়েরা উপোস করবে, আর তার সামনে তার জামাইটা চব্য গিলবে হাম করে। এটা পারে? তাহলে তো বলতে পারে যে না, আমরা এসব খাবো না।
হ্যাঁ, এখনই এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করে হয়তো বলবেন যে আমরা তো খাবো বলিনি, তারা যদি দেয় আমরা কি করতে পারি। কেন, তোমরা খাবো বলনি, কিন্তু খাবার সময় তো বেশ তৃপ্তি করে খাও, হাম হাম করে। খাবার সময় তো বলো না যে না আমরা খাবো না, বা তার আগে যদি আপনারা বলে দেন বা তোমরা বলে দাও যে আমরা কেউ এইসব খাবো না, আমরা মাছ মাংস ডিম তো খাবোই না, আমরা ওই ফল মাকড় বা মা যেটা খাবে আমরাও বাবা হয়ে সেটাই খাবো। ছেলেটা তো মায়ের বাবা দুজনেরই, তাহলে মা কেন একা উপোস করবে, আমরাও উপোস করবো ওদের সাথে। এসব কি কেউ বলে? কেউ বলবে না, কেউ বলবে না। উল্টে তারা খাবে, আবার দুপুরে খাবার, আবার বিকেলবেলা 5 রকম ফল দিয়ে সাজিয়ে তাদেরকে খাওয়াতে হবে। নিয়ম। জামাইদের নাকি এত খাওয়া দাওয়াটাই হচ্ছে নিয়ম। ভাবুন একবার এরকম কতটা কষ্ট লাগে মেয়েদের। কিছু কিছু মেয়েদের এসব কষ্ট লাগে না, তারাই আরো নিয়মটা বাড়িয়ে দিয়েছে। আবার সন্ধ্যেবেলা কিছু কিছু খাবার দেবে, শাশুড়ি মা তৈরি করে স্ন্যাক্স তৈরি করে দেবে, বাবা আয়নাও খাও, বাবা খাও। নিজের মেয়েটা শুকিয়ে বসে আছে, তার বেলা বাবা খা বাবা খা এসব বলবে না, মা খা মা খা এসব বলবে না। যা আমায় সে উপোস করেনি, কিছু করেনি, তাকে সন্ধ্যে থেকে সারাদিন ধরে খাও 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 করে বিরক্ত করে মারা। বলি সারাদিন তো সে মানে খাওয়া দাওয়া করেছে, তার পিছনে খাও খাও করবার কি দরকার আছে? আর তারাই বা এত খাবো খাবো কেন বলে? বলতে পারে তো যে না আমাদের জন্য এত ব্যস্ত হবে না, আপনারা সারাদিন ধরে অনেক খাটাখাটনি করেছেন, পুজো দিতে গেছেন, উপোস করে থেকেছেন, আগে আপনারা কিছু ভালো খান, আমি আপনাদের জন্য তৈরি করে দিচ্ছি। এইসব কিচ্ছু বলবে না, বরঞ্চ পায়ের উপর পাতি তুলে নিয়ে সমস্ত কিছু করবে, খাবার অর্ডার করবে। না, অর্ডার করে না, তারা আবার জামাই মানুষ, তারা আবার অর্ডার করে না, তারা লজ্জা পায়, লজ্জাবতী লতা। শাশুড়িকে প্রথমে বলে এত কেন দিয়েছেন, এত কিছু দেওয়ার দরকার নেই, এত খেতে পারবো না, এত কিছু খেতে পারবো না, অথচ কিছু তুলে নিলেও বাদ বাকি সবগুলো ঠিক খেয়ে নেবে। হ্যাঁ, আনন্দ সহকারে খাবে। আবার যদি কোনো শাশুড়ি কিছু দিতে মানে ভুলে যায় বা না দেয়, কম যত্ন করা হয়, সেটা আবার তাদের মানে লাগবে, তখন আর বললে পরের বার থেকে আর আসবো না। এই ভয়ে শাশুড়িরা তাদের যত্ন আত্মীতে কোনো কিছুতে কমতি দেখে না। এটা জামাই ষষ্ঠী, কোনো দরকার নেই আমার জামাই ষষ্ঠী, কোনো দরকার নেই। এটা জামাই ষষ্ঠী না, এটা শুধু ষষ্ঠী বলতে হবে। আমরা মায়েরা শুধু শুধু উপোস করে পেট জ্বলে মরবো, আর তোমরা চব্বচষে গিলবে আমাদের সামনে। আমাদের কষ্ট হয় না এসব দেখলে? ওইসব দেখলে তো খিদে পেয়ে যায় বেশি করে। হ্যাঁ, এবার বলবে তোমরা তো খেলেই পারো, তোমরা নিয়ম রক্ষা করো কেন? কে তোমাদের বলেছে? আমরা যদি নিয়ম রক্ষা না করি তখন তোমাদের শাশুড়িরাই তো বলবে ওই তোমার জন্যই আমার নাতিটার এমন শরীর খারাপ হয়েছে, তোমার জন্যই আমার নাতনিটার ওরকম শরীর খারাপ হয়েছে। ওই তুমি মা হয়ে 24 বছর শুধু রাক্ষসের মতো গিলতে থাকো, ওই জন্যই হয়েছে। কোনো নিয়ম পালন করো না, কোনো উপোস তাপস করো না, ওই জন্যই হয়েছে, ওই জন্যই ওর অত শরীর খারাপ হয়েছে। এত কথা শুনতে কি ভালো লাগে? সেই জন্য আমরা উপোস করে শুকিয়ে পেটে দড়ি বেঁধে গামছা বেঁধে বসে থাকি। তারাও মানে এই নিয়ম থেকে তারাও বেরোতে পারছে না, আর আমরাও বেরোতে পারছি না। এই নিয়মটা অবিলম্বে তুলে দেওয়া উচিত। আমরা প্রতিবাদ করব, আমরা সমস্ত মায়েরা জোট মিলে প্রতিবাদ করব। আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে লিখে জানান যে হ্যাঁ এটা তুলে দেওয়াটা উচিত। এত 24 খাওয়ার কোনো দরকার নেই, উচিত কিনা? আর যদি দরকার হয় মেয়েদেরও খাওয়াতে হবে, শুধু একা জামাইদের খাওয়ালে হবে না, মেয়েদেরও খাওয়াতে হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। অর্ডার করছি না, অনুরোধ করছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ওই বেল আইকনটা টিপে দেবেন, আর আমার চ্যানেলটা প্রচুর 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 সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি, টাটা বাই বাই। আর আগামী জামাই ষষ্ঠীর জন্য সবাইকে শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। বাই 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 বাই।